আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তাওজুস ক্রিয়েশনের নতুন আরও একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। এই রেসিপিতে দেখাবো মোরগ মুসাল্লাম বানানোর একদম সহজ টিপস। তো আশা করছি কোনো রকম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে আসবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনিও কিন্তু এই ঈদে একটি সিগনেচার আইটেম বানিয়ে ফেলতে পারেন এই মোরগ মুসাল্লাম দিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা মুরগি নিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এই যে ভেতরটা খুব ভালো করে ক্লিন করে আস্ত রেখেছি আমি। তো এখন দেখুন মশলাগুলো কী কী অ্যাড করছি। আদা রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি, 2 চা চামচ দিলাম। আর এই যে রেডিমিক্স মুরগির মাংসের একটা মশলা আছে, ওই মশলাটা দিলাম আমি 2 চা চামচ। লবণ দিলাম 1/2 চা চামচ। তারপরে জিরার গুঁড়ো আর সরিষার তেল দিলাম 1 টেবিল চামচ। দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে আমি এভাবে মোরগটা ভালোভাবে মশলা দিয়ে এভাবে ম্যারিনেট করে রাখবো হাফ অ্যান আওয়ারের মতো। চাইলে অনেকক্ষণও রাখতে পারে, আমি আমার কাছে টাইম কম ছিল তাই আমি হাফ অ্যান আওয়ারই রেখেছি। এখানে লেবুর রসটাও আমি অ্যাড করেছিলাম পরবর্তীতে, আমার স্কিপ হয়ে গেছে, সরি। 2 টেবিল চামচ আমি লেবুর রসটাই অ্যাড করেছিলাম। এখানে কেউ চাইলে টক দইটা ইউজ করতে পারেন। আমি লেবু রসটা দিয়ে ভালো করে এভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আরেকটা মশলা আমি রেডি করব। এখানে কিছু চীনাবাদাম নিয়েছি, কিছু কাঠবাদাম নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ নিয়ে একটু সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এই যে মশলাটা ব্লেন্ড করে রেখে দিলাম সাইডে। এখন একটা প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে আমি এই পুরো মুরগিটা, ম্যারিনেট করা মুরগিটা আমি ভেজে নেব। উল্টে পাল্টে একটু সাবধানে আস্তে আস্তে ভেজে নেব। একটু সামান্য একটু লাল লাল করে আমি সময় নিয়ে এটা ভেজে নিব। একটু খেয়াল করে দেখুন। আচ্ছা, আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো এই যে মুরগিটা অনেকক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন মুরগিটা উঠিয়ে নেব। ব্যাস, মুরগিটা উঠিয়ে নেব। তো এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। এখন এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। গোটা কিছু মশলা, আস্ত মশলা দিলাম। 3টা এলাচ দিলাম, 2টা দারচিনি দিলাম আর 3টা তেজপাতা দিলাম। 1 চা চামচ আদা রসুন পেস্ট আবারও দিলাম এখানে। হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ আর গরম মশলার গুঁড়া 1 চা চামচ অ্যাড করে দিলাম। আর জিরা বাটাও আমি দিয়েছি 1 চা চামচ। তো বাকি যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম বাদামের, ওই পেস্টটাও আমি এখন এটার সাথে অ্যাড করে দিব। তো খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে। এখানে লবণটা আমি চেক করে দিতে হবে, কারণ প্রথমে ম্যারিনেটের সময় একটু লবণ দেওয়া হয়েছিল। তো এখানে চেক করে আমি বাকি লবণটাও অ্যাড করে দিয়েছি। তো এখন ভালো করে মশলাটা কষানোর পর আমি আস্ত মুরগিটা এখানে দিয়ে এই যে এভাবে চামিচ দিয়ে মশলা উপরে এভাবে দিয়ে দিয়ে অনেকক্ষণ লাগিয়ে রান্না করতে হবে। এখানে এ পর্যায়ে চুলার আঁচটা আমার মিডিয়াম লো হিটে আছে। মশলাটা আস্তে আস্তে এভাবে উপরে মুরগিতে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সসও অ্যাড করেছি। এখন লো হিটে এভাবে মশলা উপরে দিয়ে দিয়ে মুরগিটা তারপর রান্না করে নিতে হবে খুব ভালোভাবে। একটু খেয়াল করলে দেখতে পারবেন যে রান্না করার শেষ পর্যায়ে তেলটা উপরে খুব ভালোভাবে উঠে এসেছে। দেখুন আমার গ্রেভির টেক্সচারটা, মাশাআল্লাহ। তো এখন আমি এই পর্যায়ে সামান্য একটু চিনি দিব আর 1 টেবিল চামচ পরিমাণ ঘিটা অ্যাড করব। এই ঘিটা মাস্ট দেওয়া ট্রাই করবেন, কারণ এই ঘিটা পুরো রান্নার টেস্টটাই চেঞ্জ করে দিবে। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার মোরগ মুসাল্লামটা প্রায় শেষ পর্যায়ে। তো মাশাআল্লাহ, দেখুন দেখতে কেমন হয়েছে।
অসাধারণ হয়েছে, দেখতেও যেমন খেতেও তেমন অসাধারণ হয়েছিল। তো আমি এখন সার্ভ করে নেব গরম গরম পোলাওর সাথে। তো ঈদে কিন্তু আপনারাও এটা বাসায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। গ্রেভিটাই কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। তো এই যে আমার মোস্তাল্লাম রেডি, উপরে কিছু বেরেস্তা দিয়ে আমি এটা পরিবেশন করব। তো কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো হয়ে গেল ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে খুব সুন্দর এবং খুব মজাদার একটি রেসিপি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।